আসসালামু আলাইকুম বন্ধুরা, পিএস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো মূলো আর ডিম দিয়ে একটা ভিন্ন ধরনের রেসিপি। এই রেসিপিটা যদি আপনি কাউকে করে খাওয়ান তো বিশ্বাসই করবে না যে এটা মূলো দিয়ে তৈরি হয়েছে। তাদের সত্যি বলছি এই রেসিপিটা ভীষণ পছন্দ হয়ে যাবে, বারবার খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে দেখুন, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করেই যেতে হবে। তো প্রথমে আমি আমাদের বাগানে চলে এসেছি, আর অনেক মূলো হয়েছিল, মূলো যেই যেটা বলেন না কেন, তো প্রচুর হয়েছিল বাগানে। আমি কয়েকটা তুলে নিয়ে যাবো এই রেসিপিটার জন্য, খুব বেশি মূলোর দরকার নেই। তো দেখুন কত বড় হয়েছে, তো আমি একটা তুলে নিচ্ছি। এগুলো কিন্তু অনেক ভালো হয় খেতে, নিজের জমিতে চাষ করে খাওয়া মানে অনেক ভালো লাগে। তো আমি তুলে নিচ্ছি সবগুলো, দেখুন কতটা বড়। আমি অনেক ধরে ভাবছিলাম যে সবাই তো মূলা খেতে পছন্দ করে না খুব একটা, তো যদি নতুন ধরনের একটা রেসিপি বানানো যায় সেই জন্য আপনাদের জন্য এরকম একটা রেসিপি আইডিয়া খুঁজেছি। তো আমি সবগুলো মূলা তুলে নেবো প্রথমে, তারপর বাড়ি গিয়ে উনান ধরিয়ে রান্না বসাবো। তো আমার সবগুলো মূলা প্রায় তোলাই হয়ে গেছে, আর কয়েকটা বাস তুলে নেবো, তারপর বাড়ি যাব। তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু না টেনে পুরোটাই দেখবেন, আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো এখানে আমি প্রায় 500 গ্রাম মতো মূলো তুলে নিয়েছি। এরপর আপনাদের জন্য রেসিপিটা শুরু করব। তো বাড়ি এসে প্রথমে আমি মূলো যে শাকগুলো থাকে সেগুলো কেটে নিয়েছি, এগুলো আমি রান্না করব ধুয়ে। তো মূলোগুলো প্রথমে যে ওপরে যে খোসাটা থাকে পাতলা একটা, ওটা আমি এভাবে ছাড়িয়ে নেব বটি দিয়ে, আপনারা চাকু দিয়েও করে নিতে পারেন। তো তারপর যেইগুলো লেগে থাকবে গায়ে একটু মোটা খোসা লেগে থাকে সেগুলো এভাবে কেটে নিলাম। তারপর আমরা যেভাবে আলু ভাজি করি ওইভাবেই একটু মিহি এবং পাতলা করে সমস্ত মূলো আমি কেটে নিয়েছি। এরপর আমি এতে মাখিয়ে দেবো লবণ, 1.5 চামচ মতো লবণ দিলাম, 1 চামচ আর হাফ চামচ দিয়ে এটাকে মাখিয়ে নেওয়ার পরে প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে দেখুন কতগুলো জল বেরিয়ে এসছে। তারপর আমি এভাবে জলটাকে নিংড়ে বের করে নিচ্ছি। তো মূলা থেকে যতগুলো জল বেরিয়ে আসবে সব চেপে চেপে বের করে নিতে হবে। এরপর কড়াইয়ে আমি পরের মতো তেল দিয়ে, এখানে প্রায় অনেকটাই তেল দিয়েছি, তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, এরপর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি করে নেব। তো বাদামি রং হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো ওই যে মূলোগুলো আমি কেটে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দেবো। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পর্যন্ত মূলাটা নরম হয়ে যায়। তো প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে নরম হতে দিই। তো এখানে প্রায় আমি মূলাটাকে 90% মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর আবারও একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো একটু চিনি, চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন, তবে মূলাতে একটু সামান্য মিষ্টি ভাব আনার জন্য এটা ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিচ্ছি এই মূলার একদম মেন উপকরণ ডিম। এটা দিলে তবেই এই মূলাটা এতটা টেস্টি হবে। তো ডিমটা দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে নিতে হবে, যাতে ডিমটা মূলার সাথে একদম মিশে যায়, একদম ঝরঝরে হয়ে যায়। তো এখানে আমি ডিমটা মূলার ওপরে দেওয়ার পরে প্রায় 3 থেকে 4 মিনিট মতো নেড়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে নিয়েছি, যাতে খেয়ে মনে হয় না যেন ডিম মিশিয়েছি। তো রান্নাটা আমার এখানে হয়ে গেছে। এরপর আমি শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি উনান থেকে নামিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, তাই গরম গরম এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না, যেহেতু ডিম আছে। তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনি সহজেই আপডেট পেতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।